এক গ্রামে বাস করত এক সৎ চাষি ও তার স্ত্রী। কিন্তু তারা ছিল খুব গরিব। খুব কষ্টে তাদের দিন যাচ্ছিল। আল্লাহর কাছে সচ্ছলতার জন্য সর্বদা দোয়া করত। আর চাষি ছিল আবার পরোপকারী। কিন্তু হঠাৎ একদিন কে কোথায় আছো? সবাই পালাও! কালবৈশাখী ঝড়ে পানি ধেয়ে আসছে। সবাই উঁচু জায়গায় আশ্রয় নাও। আমাদেরকে আমাদেরকে একটু একটু আশ্রয় আশ্রয় দিন, দিন, আমাদেরকে আমাদেরকে একটু একটু আশ্রয় আশ্রয় দিন। দিন, আমরা আমরা ঝড়ে ঝড়ে কবলিত কবলিত হয়েছি। হয়েছি, আমাদেরকে আমাদেরকে একটু একটু আশ্রয় আশ্রয় দিন। দিন। এখানে কোনো জায়গা নেই, অন্য জায়গায় চলে যাও তোমরা। এমন পাষাণ হৃদয়ের মানুষ কি করে হয়? কে কোথায় আছো? আমাদেরকে একটু সাহায্য করো। এই যে তোমরা এইদিকে আসো, আমার বাড়ি খানিকটা উঁচু জায়গাতে আছে। তোমরা এইদিকে আসো, তোমরা এইদিকে আসো। বাড়িতে কেউ আছেন? এই ঝড়ের কবলে পড়ে আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমাকে দয়া করে আজকের রাতটা একটু থাকতে দিন। এটা কোনো আশ্রয়খানা নয় যে চাইলেই থাকা যাবে। চলে যাও এখান থেকে। আপনাদের আর কোনো ভয় নেই। আপনারা আমাদের বাড়িতে নিরাপদেই থাকতে পারবেন। আপনারা কথা বলেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি। তোমরা আমাদেরকে আশ্রয় দিয়ে যে উপকার করলে তা ভোলার নয় বাবা। তবে আমি তোমাদের কিছু দিয়ে যেতে চাই। বলো, তোমরা কি চাও? আমাদের জন্য শুধু দোয়া করেন, আমরা যেন সুখী হতে পারি। আর কি চাও মা? সব সময় যেন মানুষের উপকার করতে পারি। আর কিছু না বাবা। তোমরা কি তোমাদের অভাব থেকে মুক্তি পেতে চাও না? আল্লাহ যদি কখনো এই দারিদ্রতা থেকে মুক্তি দেন তবেই হবে। এই নাও বাবা, এখানে কিছু টাকা আছে। এটা দিয়ে তোমাদের চাহিদা মেটাতে পারবে। উপহারটি পেয়ে চাষি ও তার স্ত্রী খুব আনন্দিত হয়। দরবেশ বাবা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এই খবরটি দুষ্ট লোকটির বউয়ের কানে চলে গেল। আলেয়া, তোমরা এক রাইতে কি এমন চেরাক পাইলা যে এত পয়সা হইয়া গেল? ভাবি, কালকে রাত্রে এক দরবেশ বাবা আসছিল, তার উসিলাই এই পরিবর্তন। এ কথা শুনেই দুষ্ট লোকের বউটি দেরি না করে চলে গেল। বাড়িতে এসে দুষ্ট লোকটিকে খুব রাগ করতে করতে বলল, তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। ওইদিকে চাষিরা দরবেশের কাছ থেকে ভাগ্য পরিবর্তন করে ফেলাইছে। যেখান থেকে পারো দরবেশকে ধইরা নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে, তুমি রাগ করো না, আমি যাইতাছি। দুষ্ট লোকটি একথা শুনেই ঘোড়া নিয়ে ছুটল দরবেশের উদ্দেশ্যে। বাবা, বাবা, আপনি এখানে? আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমাকে আপনার সেবা করার সুযোগ দিন বাবা। ঠিক আছে বাবা, আজকে রাত তাহলে আমি এখানেই থাকবো। বাবা, আর থেকে আপনার খেদমত করব। এই বলে লোকটি দরবেশের সেবা করতে লাগলো সকাল পর্যন্ত। আর পরদিন সকালে আমার যে এবার যেতে হবে বাবা, যেতে হবে বহুদূর। ঠিক আছে বাবা, আমি আপনার খেদমত করেছি সারা রাত। এখন আপনি আমার 3টি ইচ্ছা পূরণ করুন। তুমি তো ভালো মনের মানুষ নও বাবা। তোমার ইচ্ছা যদি আমি পূরণ করতে যাই তাহলে তো তোমারই ক্ষতি হবে। আমি কিছু শুনতে চাই না বাবা। আমি আপনার খেদমত করেছি, আপনি আমার ইচ্ছা পূরণ করবেনই করবেন। ঠিক আছে, যাও এখন থেকে তাহলে তোমার
3টি ইচ্ছা পূরণ হবে। তোকে এখন মেরে ফেলতে ইচ্ছা করছে আমার। হায় হায়, আমার একটা ইচ্ছা এমনি নষ্ট হয়ে গেল। তোমার ঘোড়া কি করছো? দরবেশে পাইছো? ইচ্ছা করতেছে তোমার মুখে কষ্টিক মাইরে দিই, যাতে আর কথা কইতে না পারো। হায় হায়, আমার দ্বিতীয় ইচ্ছাও গেল। আমি এখন কি করু? ধন দৌলত নেমু নাকি বোর মুখ খুলামু? এ কি হইয়া গেল আমার? আর কিচ্ছু করার নাই। আমি এখন ইচ্ছা পোষণ করতেছি, আমার বোর মুখ জানি খুইলা যায়। অমনি মুখটি খুলে গেল, আর দুষ্ট লোকের এভাবেই 3টি ইচ্ছা নষ্ট হয়ে গেল। এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে অন্যের উপকার করলে নিজেরই মঙ্গল হয়। অতি লোভ করা ভালো না, এতে নিজের ক্ষতি হয়।